আসসালামু আলাইকুম। আমি Md.Nazmul Huq ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো যারা ইন্ডাস্ট্রিয়াল লাইফে চাকরি করেন তারা অবশ্যই এইটি চেনেন। এটির নাম হচ্ছে সফট স্টার্টার। এটির কাজ আপনাকে মোটর কন্ট্রোল করতে পারবেন। এটি দিয়ে মোটর এম্পায়ার বেশি নিলে আপনার এটি ট্রিপ করবে, মোটরটি চলা বন্ধ হয়ে যাবে। তো এটি হচ্ছে মূলত বন্ধুরা, এটা কন্ট্রোলিং ভোল্টেজ 24 ভোল্ট। এখানে দেখতেছেন লেখা আছে। আর হচ্ছে আপনার 500 ভোল্ট এসি, মানে আপনার মোটর চালাইতে আপনি এখানে 500 ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারবেন, লাইন ভোল্টেজ। তো এটি 2.4 এম্পায়ার। এটি বিভিন্ন এম্পায়ারে পাওয়া যায়, 2.4 এম্পায়ার, 9 এম্পায়ার। তো এটি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার লাইন আছে এবং টার্মিনাল আছে। তো লাইনে হচ্ছে আপনার ইনপুট এবং টার্মিনালে হচ্ছে আপনার আউটপুট। তো আমি পুরো বিস্তারিত আপনাদেরকে সামনে আজকে দেখাবো কিভাবে চালাইবেন মোটর, কিভাবে এটি স্টার্ট করবেন। অনেকে হয়তো বা জানেন না কিভাবে স্টার্ট করবেন। তো যারা জানেন না, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো বন্ধুরা, আমি ডিসপ্লে কর্নারে দেখতেছেন একটি ডায়াগ্রামের ছবি দিয়ে দিয়েছি, পাশে টার্মিনালের ছবিও দিয়ে দিয়েছি। তো আমরা এখন কানেকশন করতেছি লাইন L1, L2, L3। এটা হচ্ছে আপনার লাইন। এখানে আপনার ইনপুট ভোল্টেজ দেবেন 440 3 ফেজ। আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন T1, T2, T3। এটি হচ্ছে মোটর কানেকশন। তো আপনারা মোটরের 3টে তার এখানে কানেকশন করবেন। তো আমি কানেকশন করে আপনাদের সামনে আজকে চালিয়ে দেখাই দেব। তো তার আগে বন্ধুরা, আমি আপনাদের একটি কথা বলতে চাই। কথাটি হচ্ছে, আমি অনেকদিন যাবৎ আপনাদের মাঝে বিভিন্ন ভিডিও নিয়ে আসতেছি, কিন্তু আপনারা আমার ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না। তো আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, কিন্তু আপনারা যদি রেসপন্স না দেন তাহলে মনে করেন যে বন্ধুরা, আমার ভিডিও বানাতে ততটা ইচ্ছা থাকবে না। আপনারা আমাকে যত সাপোর্ট করবেন আমি তত সামনে এগিয়ে যেতে পারবো, আপনাদের জন্য বিভিন্ন ভিডিও আনতে পারবো। তো কথা বলার মাঝে আমার মোটর কানেকশন শেষ। এখন আমরা কানেকশন করব কন্ট্রোলিং সাইডে, যেখান থেকে আপনারা মোটরটি রান করতে পারবেন, রিভার্সে ঘোরাইতে পারবেন, ফরওয়ার্ডে ঘোরাইতে পারবেন। তো আপনারা যদি এটা ইউজ করেন, আপনাদের জন্য এটি সব থেকে সুবিধা হবে। আপনার মোটর যদি এম্পায়ার বেশি নেয়, সেই ক্ষেত্রে এটি টিপ করাই দিবে, মোটর বন্ধ করাই দিবে। সেই ক্ষেত্রে মোটরের সমস্যা হইবে না, মোটর সেফটি বলতে পারেন। আর এটি আরেকটি কাজ করা যাবে, এটি আপনাদের এক্সট্রা কোনো রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং করা লাগবে না। এটি দিয়ে আপনারা রিভার্সেও চালাইতে পারবেন, ফরওয়ার্ডেও চালাইতে পারবেন। এই হচ্ছে এটির সুবিধা। ইনভার্টারে বন্ধুরা, আপনারা জানেন যে ইনভার্টারে মোটর চালালে মোটরের সেফটি থাকে, প্লাস আপনার ইচ্ছা মতো আপনি মোটর বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে চালাইতে পারেন। হাই স্পিডে, লো স্পিডে, বিভিন্ন স্পিডে চালাইতে পারেন। কিন্তু এটি আপনি হাই স্পিড, লো স্পিড করতে পারবেন না, বাট আপনি মোটর সেফটিটি 95% পাবেন। তো আমি আবারও টার্মিনাল ডায়াগ্রামটি দিয়ে দিয়েছি। তো আমি এখন যেটি কানেকশন করছি সেটা হচ্ছে ইউএস। তো সরি, টি হচ্ছে আপনার নেগেটিভ ভোল্টেজ, আর পাশে যে ইউএস আছে, এই ইউএসটা পজিটিভ ভোল্টেজ। তো বন্ধুরা, আপনারা আমি এখন যে কানেকশন করতেছি, এটা কিন্তু আমরা 24 ভোল্ট ডিসি পাওয়ার দিব। এটি শুধুমাত্র আমাদের এই স্টার্টারটা চালু করার জন্য আমরা এই পাওয়ারটি দিতেছি। এখানে আমরা টিতে মাইনাসটি কানেকশন করেছি এবং ইউএসতে প্লাসটি কানেকশন করেছি। এখন আমরা মোটরটি যদি চালাইতে যাই, সেই ক্ষেত্রে আমাদের আরেকটি জাম্পার দেওয়া লাগবে। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ইটি আছে, ইটি মাঝখানের টার্মিনালে ইটি। তো এই ইটিতে আপনারা হচ্ছে ওই যে নেগেটিভ কানেকশন করেছেন টি, ওই টি থেকে ইটিতে একটি কানেকশন শর্ট করে দেবেন, জাম্পার দিবেন। তা না হলে আপনারা মোটরটি স্টার্ট করতে পারবেন না। তো আমরা এই কানেকশনটি শেষ করে ফেললাম। তো আমি আপনাদেরকে আরেকটি কথা বলি, সেটি হইতেছে যে আপনারা এটি ইউজ করলে মোটরের সেফটি পাবেন। এটা আমি আগেও বলেছি, আমি আবারও বলতেছি যে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন সবার আগে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমার এই যে কানেকশন কিন্তু শেষ। এই টি থেকে টিতে একটি জাম্পার দিলাম, এটি হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। তো এখন আবার যে পাশে ইউএস আছে,
ইউএস এর পাশে যে টার্মিনাল আছে, মানে নিচের টার্মিনাল যেটাতে আমি পাওয়ার কানেকশন করেছি, সরি D6 যে 24 ভোল্ট কানেকশন করেছি, এই টার্মিনালে দেখতে পাচ্ছেন এল আর দুইটি অপশন আছে, দুইটি কানেক্টর আছে। তো ইউএস থেকে আপনি যদি এল এ দেন তাহলে রাইট সাইডে ঘুরবে, আর সরি এল এ যদি দেন তাহলে লেফট সাইডে ঘুরবে, আর এ দিলে রাইট সাইড করবে। তো আমি এখন কি করবো, 24 ভোল্ট থেকে একটি তার নিয়ে আমরা হচ্ছে ওখানে ঠেকাবো। তার আগে আমি আপনাদেরকে ভোল্টেজটি চেক করে দেখাই। ইনপুটে আমি যে ভোল্ট কানেকশনটি করেছিলাম দেখতে পাচ্ছেন এখানে 400 ভোল্ট আছে। তো এখন শুধু ডিসিতে দেখতে পাচ্ছেন, ডিসিতে আমি দেখাইতেছি কত ভোল্টেজ আছে, আপনারা মনে করতে পারেন আমি হয়তো আপনাদের উল্টাপাল্টা বোঝাইতেছি, কিন্তু দেখেন ডিসিতে কিন্তু 24 ভোল্ট আছে, ডিসি পিওর 24 ভোল্ট। তো এই ক্ষেত্রে যদি আপনাদের ভোল্টেজটি 24 ভোল্টের জায়গায় 25 ভোল্ট হয় বা 23 ভোল্ট হয়, তাতে করে আপনাদের কোনো সমস্যা নেই। তো আমি যখন কানেকশন এলআরে যখন আমি টার্মিনালে যখন ঠেকাইতেছি দেখতে পাচ্ছেন এখানে রানের একটি সিগন্যাল জ্বলতেছে, বাতি জ্বলতেছে। তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি মোটরটি দেখাইতেছি, দেখতে পাচ্ছেন এখানে একটি এলইডি জ্বলতেছে। তো এখন আমার কন্ট্রোল কানেকশন পুরোটাই শেষ। তো এখন আমি দেখাইতেছি, আপনারা দেখতেছেন মোটরটি ঘুরতেছে, আমি যখন রান দিতেছি মোটর কিন্তু ঘুরতেছে। তো আমি আবারও বলতে চাই যে বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেল ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো।